গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা? এখন বিকেল ৫টা মতো বাজে, আর আকাশটা এত সুন্দর লাগছিল না, এক পশলা বৃষ্টির পরে আকাশের রূপ বেড়ে যায়। তো সেই অংশ কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর চলে আসলাম আমি আর পম একটু রেডি হয়ে বাজারে। অনেক দিন বেরোনো হয় না, তো পরপর বেশ কয়েকটা কাজ জমে গেছে। সামনে সোনুর জন্মদিন, তো জন্মদিনের ডেকোরেশনের জন্য যেগুলো দরকার সেগুলোই কিনছি। একটা বড় বেলুন, ছোট বেলুন, হ্যাপি বার্থডে লেখা, তারপরে মোমবাতি, স্প্রিঙ্কেল, তো সেগুলোই এক এক করে মনে করে আমরা দুজন মিলে নিয়ে নিচ্ছি। আসলে তারপরে আবার দুষ্টুরও জন্মদিন, কিন্তু এখন শুধু সোনুরটাই নেব, নইলে সব আবার হারিয়ে যাবে, আবার নতুন করে কিনতে হবে। প্রত্যেকবার সোনুর জন্মদিনটা যেভাবে পালন করি এবছর তার একটু ব্যতিক্রম হবে। তো সোনুর কাছ থেকে শুনেই নিয়েছিলাম যে তোমার জন্মদিনটা না আমরা এইভাবে করব। একটু দোনামানা করছিল, তো পরে আবার রাজি হয়ে গেল। তো কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওই দিন একটা পুজো করব এবার, আর একটা বেশ বিশেষ কাজ করব আমরা ওই দিনটাতে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো যেটা হয় জানো তো, প্রত্যেকবার মানে যে বছরটা ওর পার হচ্ছে আর সামনে যে বছরটা আসছে, সেটা নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা কনফিউশন হয় যে কত লেখা মোমবাতি নেব। মানে 9 কমপ্লিট হয়ে ওর এবার 10 পড়বে। প্রথমে 10 দেখছিলাম, তো তারপর মনে পড়লো যে না, 9 লেখা মোমবাতি নেব, ওটা কমপ্লিট হবে, হয়ে 10-এ পা দেবে। আর সোনুর ভীষণ পিঙ্ক কালার পছন্দ, তাই আমরা সব কিছুই পিঙ্ক কালারে নিচ্ছিলাম। তো শেষমেশ মোমবাতিটাও নিলাম পিঙ্ক কালার। আর এবার বড় একটা বেলুন নেওয়ার পালা। তো দেখে নিচ্ছিলাম যে পিঙ্ক কালারের আছে, কিন্তু বেশিরভাগ গ্রিন আর ব্লু ছিল, তো শেষমেশ রেড কালারের একটা পাওয়া গেল, আর সেটাই নিয়ে নিচ্ছি। আর এটা হলো পমের এক ছাত্রের দোকান। যখন আমরা এইসব কেনাকাটা করি তো এই দোকানেই সোজা চলে আসি, যা যা লাগবে বলে দেই, আর তারপর শুধু কত হলো সেটা শুনি। তো কেনাকাটা কমপ্লিট, এখন ব্যাগে ভরার পালা। কিছু খাবার দেওয়ার কন্টেনার কিনেছি, বড় থালা, প্রসাদ দেওয়ার ছোট থালা, গ্লাস, চিনি দেওয়ার বাটি, ছোট চামচ, প্লাস্টিকের, এইসব টুকিটাকি নিয়ে নিয়েছি। বাড়ি ফেরার সময় দেখো এখানে আমাদের জগন্নাথ দেবের সাথে দেখা হয়ে গেল। কি যে ভালো লাগছিল কি বলবো। এই মাঠে বিকেলের টাইমটাই করে রথ নিয়ে আসে। আসলে যেখানটাতে আমাদের রথ হয় সেই রথ না, এটা হচ্ছে একটা মঠের রথ। তো 2-3 বছর হলো যে এইখানে এই মাঠে নিয়ে আসে, সেই সাথে প্রচুর মানুষ আসে। মায়াপুর থেকেও অনেকে আসেন এই রথ উপলক্ষে। আর অন্য বাড়ি কী হয়, বিকেল বিকেল নিয়ে আসে। 2 বছর আগে একবার আমি দেখেছিলাম। আর এই দেখো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমিও নিয়ে নিলাম প্রসাদ। আর এই হচ্ছে রথের দড়ি। তো সবাই গেল রথের দড়ি ছুঁতে, আমিও গিয়ে একটু ছুঁলাম। আর আমাদের কাছে এত ব্যাগপত্র ছিল যে পম আর সেই মুহূর্তে নামতে পারিনি। যখন আমি ঠাকুর প্রণাম করলাম বা প্রসাদ নিলাম, আমি একা একাই একটু একটু ভিডিও নিচ্ছিলাম। আসলে এত ব্যাগ হয়ে গেছিলো না আমাদের কাছে। ওখান থেকে বেরিয়ে 2টো বেড কভার নিলাম, তারপরে 2খানা শাড়ি কিনলাম, কালকে নিমন্ত্রণ আছে। তো এই সমস্ত করতে করতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। তবে এখানটাতে এসে আমি আশাই করিনি যে জগন্নাথ দেবের দর্শন পাবো। আসলে রথে যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না, দুষ্টুকে বলেছিলাম যে চলো যাই। দুষ্টু আর যেতে চাইনি বলে রথে যাওয়ার প্ল্যান করিনি, বাজারে বেরিয়ে পড়লাম। কিন্তু তবু যে এখানটাতে এসে জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম, এত ভালো লাগছিল। এখানটাতে রথ বিকেলে নিয়ে আসে, আর আমরা যখন গেলাম আমি তো ভাবলাম যে এখানে লোকজন বেশ অনেকই ছিল। আমি ভাবলাম রথ মনে হয় ঘুরে নিয়ে চলে গেছে, কিন্তু ফেরার সময় তখন প্রায় 7:30 মতো বাজে। তখন দেখি রথ আছে আর সেই সঙ্গে প্রসাদ বিতরণ হচ্ছে। তো মানে কি বলবো, কপালে থাকলে না হয়েই যায়, সেরকমই একটা ব্যাপার। তো মনটা এত ভালো হয়ে গেল। তো এখন দেখো আস্তে আস্তে রথটা নিয়ে যাচ্ছে মঠের উদ্দেশ্যে। বসিরহাটের ত্রিমণিতে রথ হয়, তো সেটা অনেক পুরনো, বহু বছর ধরে সেখানে হয়। আর এই মঠের রথটা নতুন, 2-3 বছর ধরেই ওনারা এইখানটাতে এই মাঠে নিয়ে আসে, কিছুক্ষণ থাকে, ভক্তদের সাথে প্রসাদ বিতরণ করে। আর দেখো ওখান থেকে ফুল ছুটছে, সবাই হাতে হাতে ফুল পাচ্ছে, আমিও একটা গোলাপ ফুল পেয়েছি। তবে আমি সেটা হাতে হাতে রথের কোনো প্ল্যান ছিল না, তাই পুরো ব্লগটা নেইনি, শুধু সোনুর কেনাকাটাটুকুই ভিডিও নিচ্ছিলাম। তো তারপরে যখন জগন্নাথ দেবের দর্শন পেয়েই গেলাম, তখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো সেটুকুই তোমাদের সাথে আজকে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো আসি, টাটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।